প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের রাসায়নিক বর্ণালীমিতির একটা প্রশ্ন। জড়তার মোমেন্টের ভিত্তিতে অণুসমূহের শ্রেণীবিভাগ আলোচনা করো। ঠিক আছে? প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং সোজাও, কিন্তু আমরা এটাকে সঠিকভাবে বুঝতে না পারার কারণে এটা আমাদের জন্য অ্যান্সার করা কঠিন হয়, বিকজ আমরা শুধু মুখস্থ করি। বাট এখানে বুঝার বিষয় আছে অনেক বেশি। মুখস্থ হচ্ছে, বুঝার বিষয়টাই বেশি। তো আমরা প্রশ্নটা অ্যান্সার করি, ঠিক আছে? আমরা অ্যান্সার করি, বিষয়টা বোঝার চেষ্টা করি। তো চলেন, লেটস গো। দেখেন, প্রশ্নটা হচ্ছে জড়তার মোমেন্টের ভিত্তিতে অণুসমূহের শ্রেণীবিভাগ আলোচনা করো। একটি ত্রিমাত্রিক বা 3D অণুর তিনটি প্রধান অক্ষ বরাবর, তিনটি প্রধান অক্ষ মানে কি? এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর তিনটি জড়তার মোমেন্ট থাকে, যেগুলোকে IA, IB এবং IC দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দেখেন, তিনটি প্রধান অক্ষ বরাবর তিনটি জড়তার মোমেন্ট থাকে। কি কি? IA, IB, IC। এই তিনটি জড়তার মোমেন্টের আপেক্ষিক মানের উপর ভিত্তি করে আবর্তনশীল অণুসমূহকে কি প্রধানত কি চারটি ভাগে কি বা চারটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা কি? প্রতিসম লাটিম অণু বা সিমেট্রিক টপ মলিকিউলস, অপ্রতিসম লাটিম অণু, 3 সমরৈখিক অণু, 4 বর্তুলাকার বা স্ফেরিক্যাল টপ মলিকিউলস। ঠিক আছে, এই চারটা। এখন আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব, অর্থাৎ আমরা আমাদের মতো করে প্রথমে সমরৈখিক, দেন পর্যায়ক্রমে আমরা আমাদের বুঝতে যেন সুবিধা হয় আমরা ওইভাবে সাজিয়ে নিব। বাট আপনারা পরীক্ষার সময় কিন্তু 1, 2, 3, 4 এই সিরিয়ালটা মেনটেন করে লিখবেন। বাট আমরা এখন লেকচারে বুঝার ক্ষেত্রে কি করছি, আমরা নিজেদের মতো কি জিনিসটা একটু সাজিয়ে নিছি। কিরকম? খেয়াল করেন, আমরা প্রথমে সমরৈখিক অণু, যেটা সমরৈখিক অণুটা নিয়ে আলোচনা করব। সমরৈখিক অণুটা বা লিনিয়ার মলিকিউলস নিয়ে কি আলোচনা করব। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর বোঝার জন্য আমি নষ্ট কলম দিয়ে কিছু স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। যেমন এটা একটা তৈরি করছি, এটাকে মিথেন বুঝাবো এটা দিয়ে। আর এটা একটা তৈরি করছি, এটা দিয়ে বোঝানো যাবে CH3Cl কে। আর এটা একটা তৈরি করছি কিসের জন্য? লিনিয়ার মলিকুল বোঝানোর জন্য। ঠিক আছে, লিনিয়ার মলিকুলের যেটা আছে সেটা বোঝানোর জন্য এটা নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে, এই বিষয়টা বোঝা আমাদের জন্য জরুরি। প্রথমে দেখেন আমার এই পেন্সিলটা দেখেন। ঠিক আছে, এই পেন্সিলটা প্রথমে একটু খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পেন্সিলটা? যদি এই বরাবর দেখেন, এই বরাবর কি হলো, এটা কি এক্স অক্ষ, রাইট? এই বরাবর কি এটা এক্স অক্ষ। আচ্ছা, এই বরাবর এটা কি বলেন তো? এই বরাবর এটা ওয়াই অক্ষ। এই বরাবর কি এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ। আর জেড অক্ষটা কোন দিকে? আমরা এদিকেও কল্পনা করতে পারি, বরাবর এদিকে, বা আমি যদি বলি ঠিক এই বরাবর, ঠিক আছে, ভিতরের দিকে আর কি, রাইট? এই বরাবর লম্বালম্বি। তাহলে উপরের দিকে কি থাকে? ওয়াই অক্ষ। এই পাশে হচ্ছে কি এক্স অক্ষ। আর এই যে লম্বালম্বি, লম্বালম্বি এই বরাবর দেখেন, এটা হচ্ছে কি জেড অক্ষ। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কি ধরবো? জড়তার যে ভ্রামক, জড়তার ভ্রামকটা, আমরা জড়তার মোমেন্টটা কি ধরবো? মোমেন্ট অফ ইনার্শিয়া এই অক্ষ বরাবর IA ধরবো। আর ওয়াই অক্ষ বরাবর কি ধরবো? IB। এন্ড জেড অক্ষ বরাবর কি ধরবো বলেন? জেড অক্ষ বরাবর আমরা কি ধরবো? IC ধরবো। IA, IB অ্যান্ড ফাইনালি IC, রাইট? এই বিষয়টা তো বুঝছেন মোটামুটি, ঠিক আছে? আর তিনটা অক্ষই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো প্রথমে আমরা লিনিয়ার যে মলিকুল, সেই লিনিয়ার মলিকুলের বেলায় দেখব। খেয়াল করেন,
লিনিয়ার মলিকুলে দেখেন, যদি এটাকে আমরা ধরতে পারি, এই পাশে হচ্ছে কি বলেন, এই পাশে হচ্ছে কি এইচ, এই পাশে সিএল, এটা ধরতে পারি, অথবা দুই পাশেই কি ধরতে পারি, দুই পাশে আমরা এইচ ধরতে পারি, অর্থাৎ H2 কে ধরতে পারি। লিনিয়ার মলিকিউল হিসেবে যদি আমরা H2 কে ধরি, আমরা যদি H2 কে ধরি, খেয়াল করেন H2 কে ধরলে এই অক্ষ বরাবর কি বলেন, যে এই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর না, তাহলে খেয়াল করেন এর সেন্টার অফ গ্র্যাভিটি কোন দিকে, এই যে মলিকুলটার এটা সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, এটা আমরা মিডিয়াতে ধরে নিতে পারি। ঠিক আছে, দুই পাশে যদি দুইটা এইচ থাকে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হবে, মাঝখানে হবে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর কি হবে, তাদের অক্ষগুলো কি যাবে, সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর যাবে। অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি যদি মাঝখানে হয়, খেয়াল করেন মাঝখানে হয় সেন্টার অফ গ্র্যাভিটিটা, তাহলে এই অক্ষ এদিকে বরাবর এক্স অক্ষ যাবে, এদিকে বরাবর কি জেড অক্ষটা যাবে, আর উপরের দিকে কি ওয়াই অক্ষটা যাবে। তাহলে সে তিনটা ডিরেকশনে সে ঘুরতে পারবে। যেমন একটা কি ডিরেকশন কি, এভাবে সে ঘুরতে পারে, এভাবে ঘুরলে দেখেন দুইটা হাইড্রোজেন যেটা আছে, এই দুইটা হাইড্রোজেন, এই যে পার্টিকেল, এই পার্টিকেলের কি রিলেটিভ যে পজিশন, সে পজিশনটা কিন্তু কি আপেক্ষিক অবস্থানটা কি পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তারা নিজের অবস্থানে থেকে কি ঘুরতেছে। তো এক্ষেত্রে আমরা কি ধরছিলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া আইএ, মোমেন্ট অফ ইনার্শিয়া যদি মলিকুলটা এভাবে ঘুরে, অণুটা যদি এভাবে ঘুরে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা একদম নেগলিজিবল হয়। তো সেক্ষেত্রে আমরা আইএ ইকুয়ালস টু 0 ধরে নিই, বুঝতে পারছেন। আর যদি জেড অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে সে এভাবে ঘুরতে পারে, জেড অক্ষের সাপেক্ষে সে কি ঘুরতে পারে, সে এভাবে ঘুরতে পারে, রাইট, ঘুরতে পারে না। আর একটা ওয়াই অক্ষের সাপেক্ষে সে কিভাবে ঘুরতে পারে বলেন, সে এভাবে করে ঘুরতে পারে, বুঝতে পারছেন। একটা হচ্ছে এভাবে ঘুরতে পারে, আরেকটা হচ্ছে এভাবে ঘুরতে পারে, এভাবে করে ঘুরতে পারে জিনিসটা, আরেকটা হচ্ছে সে এভাবে ঘুরতে পারে। সো এই যদি এভাবে করে আই ইকুয়ালস টু 0, আর এভাবে ঘোরা আর এভাবে ঘোরা জিনিসটা প্রায় সেম, সেক্ষেত্রে আমরা আইবি এবং আইসি ইকুয়াল ধরবো, অর্থাৎ আইবি ইকুয়ালস টু আইসি, বুঝতে পারছেন। এভাবে ঘুরলে ওয়াই অক্ষে এবং জেড অক্ষ বরাবর যদি ঘুরে, সেক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আইবি এবং আইসি ইকুয়ালস টু ইকুয়াল হবে। আর এক্স অক্ষ বরাবর যখন ঘুরবে, সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়াটা 0 ধরবো আমরা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, যেসব অণুর পরমাণুগুলো একটি সরলরেখা বরাবর বিন্যস্ত থাকে তাদেরকে সমরৈখিক অণু বলে। যেমন দেখেন, এই যে এখানে আমাদের কি নিলাম, হাইড্রোজেন নিলাম, এই যে হাইড্রোজেন নিলাম, বা HCl নিতে পারে, এরকম সমরৈখিক অনেক অণুই আছে। তো আমরা H2 নিলাম, HCl নেওয়া যেতে পারে। খেয়াল করেন, একটা সরলরেখা বরাবর না, এরা বিন্যস্ত কি, যেসব অণুর পরমাণুগুলো দেখেন, পরমাণুগুলো একই সরলরেখা বরাবর কি একটি সরলরেখা বরাবর বিন্যস্ত থাকে কি সমরৈখিক অণু বলে। আচ্ছা, এই সমরৈখিক অণুর খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, অণুর বন্ধন অক্ষ বরাবর জড়তার মোমেন্টের মান 0। যে বন্ধন অক্ষ বরাবর যে জড়তার মোমেন্টটা থাকে সেটা কি 0 হয়, কিন্তু এই অক্ষের লম্ব দিকে অন্য দিকটি অক্ষ বরাবর জড়তার মোমেন্টের মান কি সমান হয়। অর্থাৎ খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, এই যে এক্স অক্ষ বরাবর আইএ ধরলাম, ওয়াই অক্ষ বরাবর আইবি ধরলাম, এবং দেখেন জেড অক্ষ বরাবর কি আইসি। তাহলে এটার ক্ষেত্রে আইবি এবং আইসি, অর্থাৎ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে কি জড়তা মোমেন্টটা পাবো সেটা সেম, বাট আইএ ইকুয়ালস টু 0 হবে। এখন আমরা সিমেট্রিক টপ মলিকুল বেলা চিন্তা করবো, সিমেট্রিক টপ মলিকুল অর্থাৎ প্রতিসম লাটিম অণু। এক্ষেত্রে আমাদের যে উদাহরণটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কি সিমেট্রিক টপ মলিকুল হিসেবে উদাহরণ হিসেবে আমরা ধরবো CH3Cl, ঠিক আছে। অর্থাৎ এখানে হচ্ছে সিএলটা, এখানে কার্বনটা, ঠিক আছে, আর বাকি তিনটা পা হচ্ছে যে কি হাইড্রোজেন। আমার এই স্ট্রাকচারগুলো বানাইছি জাস্ট, বুঝতে হবে, এগুলো কিন্তু অ্যাকুরেট নাই। সো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, ব্যাপারটা বুঝতে পারছেন।
তো একইভাবে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটা অক্ষ বরাবর কি ধরবো, আই এ, আই বি, আই সি, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়াটা আর কি। তো এটার ক্ষেত্রে খেয়াল করেন, যেহেতু আমরা আমাদের বইয়ে উদাহরণ এই যে এক্সাম্পলটা ঠিক এভাবে আছে, বুঝতে পারছেন, দেখবেন এইভাবে করে লেখা আছে। সো আমরা এইভাবে ধরি বা যেভাবে ধরতে পারে, বাট তিনটা ডিরেকশনে সে রোটেশন করবে, তিনটা ডিরেকশনে গিয়ে রোটেশন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোনটা এটা আগে বের করতে হবে। সেন্টার অফ গ্র্যাভিটি খেয়াল করেন, ক্লোরিন আর এখানে আছে কার্বন, আর এগুলো হচ্ছে কি হাইড্রোজেন, রাইট? এগুলো হচ্ছে কি হাইড্রোজেন। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, এটা হচ্ছে কি ক্লোরিন, এখানে হচ্ছে কার্বন, আর বাকিগুলো হচ্ছে কি হাইড্রোজেন, ঠিক আছে? এখন ক্লোরিন এবং কার্বন এর মাঝখানে হবে সেন্টার অফ গ্র্যাভিটি। এর ভিতর দিয়ে কি হবে, অক্ষগুলা যাবে, এর ভিতর দিয়ে কি হবে, অক্ষগুলা যাবে, ঠিক আছে? বিকজ খেয়াল করেন ক্লোরিনের তুলনায় কি হাইড্রোজেনগুলা হালকা, সো সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে কোনো একটা জায়গায় হবে। তো আমরা ধরে নিই এই জায়গায়, ধরে নিই আপাতত এখানে ধরে নিই। তো আমাদের বইয়ে এই উদাহরণটা এইভাবে দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করেন, এই অক্ষ বরাবর যদি আই এ ধরি, তারপরে কি আই বি, এবং কি জেড অক্ষ বরাবর কি আই সি। আচ্ছা দেখেন, এভাবে যদি রোটেট করে আই এটা যদি এটা ধরি, বা আই এটা আমরা এভাবেও ধরতে পারি, আই এ, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্শিয়া আই এটা এভাবে যদি ধরি, খেয়াল করেন এভাবে ধরেন, অর্থাৎ তিনটা ডিরেকশনে সে ঘুরতে পারে, এভাবে একটা বা এইভাবে আমরা ধরতে পারি। এভাবে ধরি, এভাবে রোটেট করি বা এভাবে রোটেট করি, যেভাবে রোটেট করি না কেন, খেয়াল করেন এখানে যে ক্লোরিন এবং কার্বন এদের কিন্তু রিলেটিভ পজিশন যেটা, আপেক্ষিক অবস্থান যেটা, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জটা কোথায় হচ্ছে, এই যে হাইড্রোজেনগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আই এ ডাজ নট ইকুয়ালস টু জিরো। যদি আমরা এভাবে ধরি তাহলে কি হবে, এটাকে এ এক্স অক্ষ বরাবর যদি আই এ ধরি, তাহলে আই এ ডাজ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আই এর মান শূন্য হবে না। জেড অক্ষ সাপেক্ষে যদি আমরা ঘুরাই, দেখেন সে এভাবে ঘুরতে পারে, এভাবে ঘুরতে পারে, বা সে এইভাবে ঘুরতে পারে, আগেরটার মতো সেম টু সেম। সো এই ক্ষেত্রে কিন্তু ক্লোরিন এবং কার্বন এদের যে কি আপেক্ষিক অবস্থানে কিন্তু পরিবর্তন হচ্ছে। সো এই দুইটা ডিরেকশনের মান সেম হবে। কোন দুইটা ডিরেকশন, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। সেক্ষেত্রে কি আই বি ইকুয়ালস টু আইসি। সো পুরো টোটালটা যদি আমরা ধরি, আই বি ইকুয়ালস টু আইসি ডাজ নট ইকুয়ালস টু আই এ, ঠিক আছে? আচ্ছা, আশা করি সিমেট্রিক টপ মলিকুল যেটা, সেটা বুঝতে পারছেন। সিমেট্রিক টপ দেখেন, এটা কিন্তু লাটিমের মতো, কিন্তু অনেকটা লাটিমের মতো সিমেট্রিক টপের বিষয়টা খেয়াল করলেন। তো এর মধ্যে আবার প্রোলেট আবার অবলেট আছে, দুটো শর্ত মেনটেন করলে প্রোলেট আর অবলেট হবে। এখন হচ্ছে দেখেন, প্রতিসম লাটিম অণু বা সমমণি বা টপ সিমেট্রিক টপ মলিকুলস, যেসব অণু দুটি অক্ষ বরাবর জড়তার মোমেন্টের মান সমান কিন্তু তৃতীয় অক্ষটির মান ভিন্ন বা অভিন্ন, তাদেরকে কি প্রতিসম লাটিম অণু বলবে। যেমন যে এটা কি এক্স অক্ষ, এই যে লম্বালম্বি এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে জেড অক্ষ। CH3Cl আমরা এখানে এই এক্সাম্পলটা নিলাম। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে আই এ অর্থাৎ এই অক্ষটা বরাবর কি হয়, এই অক্ষটা বরাবর এই যে কার্বন এবং ক্লোরিন এদের রিলেটিভ পজিশন বা আপেক্ষিক অবস্থান তেমন কোনো পরিবর্তন হয়, এটা যখন ঘুরে এক্স অক্ষের সাপেক্ষে তখন কিন্তু এদের অবস্থানে পরিবর্তন হয় না। কিন্তু এই যে হাইড্রোজেনগুলো অবস্থানে পরিবর্তন, সো সেই ক্ষেত্রে কি হয়, জড়তা মোমেন্টের মান ডাজ নট ইকুয়াল টু জিরো হয়। ওকে, এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে জড়তা মোমেন্ট তারা কিন্তু সেম হয়। তো সো আই এ ডাজ নট ইকুয়ালস টু জিরো, আই বি ইকুয়ালস টু আই সি, আই বি ইকুয়ালস টু আই সি ডাজ নট ইকুয়ালস টু আই এ। ওকে, বুঝতে পারছেন? তো এর মধ্যে আবার দুটা ভাগ আছে, দুটো শর্ত আছে, প্রোলেট এবং কি অবলেট। প্রোলেট কোনগুলো, প্রোলেট হচ্ছে যে যারা এই শর্তটা মেনটেন করবে তারা হচ্ছে প্রোলেট, এবং যারা এই শর্তটা মেনটেন করবে তারা হচ্ছে কি অবলেট। তারপর আমরা দেখব বর্তুলাকার লাটিমণি বা গোলকমণি।
এখন আমরা দেখব স্পেরিক্যাল টপ, বর্তুলাকার। ঠিক আছে, বর্তুলাকার কোনগুলা আমরা সেটাকে ধরতে পারি মিথেন। মিথেন যেটা আছে সেটাকে আমরা ধরে নিলাম। এটা হচ্ছে মিথেন অণু, মাঝখানে হচ্ছে কার্বন, সবুজগুলা সবগুলো হচ্ছে কি হাইড্রোজেন। ঠিক আছে, সবগুলাই কি সবুজ। সবুজ এই মাথাগুলা একই কালার দিতে পারি না, বাট সবুজ দেওয়ার চেষ্টা করছি। সবগুলা কি হাইড্রোজেন বাকিগুলো। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যেহেতু সবগুলা হাইড্রোজেন, মাঝখানে কি আছে কার্বন আছে, সো এটা সেন্টার অফ গ্র্যাভিটিটা মিডল হবে। সো অ্যাক্সিসগুলো মাঝখান দিয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্সিসগুলো মাঝখান দিয়ে যাবে। সো এটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা যেভাবে যে ডিরেকশনে ঘুরুক না কেন, অর্থাৎ যে ডিরেকশনে ঘুরুক না কেন, এটার ক্ষেত্রে কি হবে, IA ইকুয়ালস টু IB ইকুয়ালস টু IC হবে। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া মানটা কি হবে, IA ইকুয়ালস টু IB ইকুয়ালস টু IC। সো আশা করি বুঝতে পারছেন এটা। যেসব অণুর জ্যামিতিক গঠন অত্যন্ত সুষম এবং তিনটি প্রধান অক্ষ বরাবর জড়তার মোমেন্টের মান সম্পূর্ণ সমান, তাদেরকে বর্তুলাকার লাটিমন বলে। তিনটি প্রধান অক্ষ বরাবর জড়তার মোমেন্টের মান কি, IA ইকুয়ালস টু IB ইকুয়ালস টু IC, এই তিনটাই সমান হবে। ঠিক আছে, যেমন আমরা মিথেন, আমরা হাতে কলমে যেটা দেখাচ্ছি সেখানে আমরা মিথেন অণুটা দেখাইছি। তো এটার ক্ষেত্রে এক্স অক্ষ বলেন, ওয়াই অক্ষ বলেন, জেড অক্ষ বলেন, যে অক্ষই বলেন, তিনটা অক্ষ বরাবর কি হবে, জড়তা মোমেন্ট যেটা পাবো সেটা সেম থাকবে। তারপরে আমরা দেখব কি অপ্রতিসম লাটিমনি বা অসমমনি অ্যাসিমেট্রিক টপমলিগেস, যেসব অণুর তিনটি প্রধান অক্ষ বরাবর জড়তা মোমেন্টের মান সম্পূর্ণ ভিন্ন বা অসম, তাদেরকে অপ্রতিসম লাটিমনি বলে। মহাবিশ্বের অধিকাংশ জটিল অণু এই শ্রেণীর অন্তর্ভুক্ত। দেখেন, অর্থাৎ তিনটাই কি হবে, সেম হবে না, একটার সাথে কি মিলবে না। উদাহরণ কি হচ্ছে, পানি নিলাম আর একটা নিলাম কি C2H3Cl। তো এই ছিল আমাদের এই পুরো কোয়েশ্চেনের অ্যান্সার। খুবই ইজি, তেমন টাফ কোনো কিছু না, একদম সহজ। জড়তা মোমেন্টের ভিত্তিতে অনুসময় শ্রেণীবিভাগ আমরা আলোচনা করলাম। যদি কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আই হোপ আই উইল অ্যান্সার। তো আজকের মতো এখানে। আপনারা যদি আমাদের চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।